তুমি তো জানো ইলা অভাব আমরা কোনোদিনও আছি না। আমার ফের দোকানটা জ্বলায় ওখানে আমরা একটু অভাবও পড়ে গেছি। কোনো কাম মা আমার খান খানটা তাই ফের ফের করবা না, এমনি পেটের বুকে জানজার কি। আমার মনে হয় তো বাড়িয়ে গেছে দেখ বাইনি একটা একটা ব্যবস্থা করে মাস্টার ভাই লই যাইব তুই একটু ধৈর্য ধরে ঘুমাই আম্মা মনাই ঠিক আছে তোর পেটে যে পেটে বুক লাগছে সহ্য করতে পারেন না পেটের বুক। আম্মা গো আমি বাজারাত কোনো কিছু আনতাম পারছি না গো আম্মা। গেছিলাম তো আশা করি বারোইয়া দোকানদারে হইলাম বাকি দৌ বাদ দিয়ে আমি দিলাই মনে ও না না তোমার বাকি কোনো খরচ দেওয়া যাইতো না, আগর যে টাকা পাইতাম হগুন আগে পরিশোধ কর। বাদে ঘুমাই বাজারে ঠার আনতাম পারছি না। আমি আগেও জানতাম তুমি কোনো কিছু আনতে পারতা না, আমার ওলা উপাস মারবাই। এটা হুনর বাসু না, আমি ইলা তোমার সংসার করতে পারতাম না। সুমনা তুমি আমার বউ যাইতা কিতা মাত্রায় তুমি এরে সুমনা, আমার যখন দোকান আসিন ব্যবসা বাণিজ্য আসিন তখন তো মন ইচ্ছা মতো খাইছো মন ইচ্ছা মতো চলছো, তখন তার উপাস সাবাস করছো না। দুর্ঘটনাবশত তোমার দোকানটা জ্বলায় না একটু বাবু ফুরি গেছি এর লাগে কিতা আর হইরা তুমি আর সাইডা যাইতাই গিয়া ও যাইতাম কি ইলা উপাসী সংসার আমি করতাম পারতাম না। তোমার সংসার আইসি মানতাকে খালি অভাব আর অভাব অভাব। তুমি আমার কোন আশাটা পূরণ করছো কোন কোন ইচ্ছাটা আমার পূরণ করছো? ও বেটি মাই এটা কিতা মাতো তুমি যা কইরাম আশা কইরাম আপনার ফুয়ার ঘরে আইসি মানতাকে না আমারে দিলা বালা একটা শাড়ি না বালা মন্দ খাওয়াইলা। ও মাই ইলা মাইতো না রেখো আমার ফের কোনো কম করছে না, যত খান পারছো তখন করছে আর কেউ খাবাইতে কোনো কম খাবাইছে না। ওইসে গো মাই তুমি আর মাতিও না, তোমার ফুয়ার খান বুঝলাই কিন্তু বউর কষ্টটা বুঝলাই না। একটা কথাই আছে নানি হরি কোনো সময় মা হয় না আর জামাই কোনো সময় আপন হয় না। এই চুপ কিতা মাত্রায় তুমি হবিস খানত চুপ থাকো তুমি, তুমি খাম কিলা করলাহি? তুমি আমার গাতার তুলি লিছো, খাওয়াই রে না ফিন্দাই রে না আবার আমারে মার রায়। কোন ফকিরের সংসার নানি আমি করতাম না। এই মুহূর্তে তোমার বাড়িতে কেমবার হয়ে যাই কি? এটা কিতা মাত্রায় তুমি ও নাই বেটির মানেটা তো উচিত হয়েছে না রে বাবু। আম্মা গো একটা কথা আছে নানি, বাই চিনা যায় বিপদ পড়লে আর গরুর বউ চিনা যায় অভাব হয়। হয়েছে রে মনে হয় ইলা মাতিস না বেটি এসে শুনবো গুসা করে যাইব কি বারো ইয়া মারো আর কোনো কিছু মারতে না, আমার কোনো কিছু ভালো লাগে না। বালা থাকো তুমি, আমি যাই রাম। বৌমা বৌমা শুনো যাই না রে মাইলা আম্মা যাইও না। আপনি আমার আচ্ছা রক্ষা আমার যাইতে দেই। ও বৌমা বৌমা ও মনে তুই বেশ লেখানে বেটি রাত কার বাবু যা সকাল আটটা। আম্মা গো সেউজন যাইতো কি চায় তাইলে মানুষের দড়িয়ে বানতে রাখা যায় না। ওই তাকে তাহলে মনে হয় ও বৌমা উবার কর ও বৌমা। আমার কথা শুনলো না, আমার কথা খানো রাখো শুনলো না। ও বৌমা আল্লাহ রে আমার কই কি তাহলে কিতা বাবা কি চিন্তা রইল তুমি বিদেশ যাওয়ার টাকা কোন দিবানি আমার না কিতা ও আছো খুঁজে তুই আবার আমার আর বেশা দিলি রে ভাই হে টেকা পয়সা টাকা তো না বাইরে কা সেটা সে কিন্তু খরচ হয়ে গেছে রে ওই রেছো না ছোট ভাই কিন্তু বুঝেন ভাবি তোমার 100 দিন হইছে আমরার মাতো কোনো মাত পাত্তায় না, তারপর এখানে মাতো আব্বা মাতো না জানি বিদেশ যাওয়ার টাকা দিতে হয় না নি, আমি কিতা বিদেশেই কামলা নি। ও বেটা আমজুদ বিদেশ যাইতে রে ফুটবাল্লা কথা আল্লাহ না করুক ওখান যদি বাবা মরি যায় মরলে যে খাফন লাগবো খাফনের টেকা উঠতো বেটা আমার কাছে নাই। বাবা ই কথা তারে বুঝে কইছি বা খালি কো বিদেশ যাইতে বিদেশ যাইতে এই বিদেশ গেতে করতে না কিতা আর টাকা পয়সা থাকলে সে কার বাইবা যে বিদেশ পারিতে চায় না। শুনো তুমি তো বড় সাবর বান্দর পয়সা তুমি তোমার সেভ করে লিছো, বিয়া করে লিছো, শাদি করে লিছো, আব্বার পেনশনের টাকা দিয়ে গাড়ি লই লিছো, সিএনজি দোকান গরুয়া লই লিছো 4-5টা। আমার কিতা করিয়া দিছো? হ্যাঁ আমার সারা ভবিষ্যৎ রইছে, আমি কিতা করতাম? তুমি ফোনটা আইনি ছোট ভাইয়ের মা আহা তুমি তো মাতিও না হুরু ভাই সবটা বুঝেন না হে আফজল তুমি এটা ভুল বুঝরেবে হারাম হইও রে ভাই একটা তো আব্বার পেনশনের টাকা নাই। আমার বড় সম্বন্ধে যখন দুবাই থেকে আইছিলা তখন গরু কিনালে টাকা দিছিলা, আমি কইছি ভাই আমার কিছু টাকা দিও গরু কয়টা কিনি লাভ হইলো অর্ধা অর্ধি হু গুনতের গরু আর গাড়ি যে হইরে মাতো না কেন ইটা আমার হৌরে দিছেন বে ইটা আমার হৌরের। এই বেটা বেইমান তোর হোর বাড়ি আল্লাহ যদি তোরে হলতা লইয়া দিলাইলা তাইলে আমার পেনশনের 35 লাখ টাকা কই। হ্যাঁ তাহলে উত্তর দেও, আব্বারে উত্তর দাও 35 লাখ টাকা তুমি কিতা করছো? দেখছেন বাবা ও বাবা তুমিও তোমার নজর আইলে ভুল বুঝ দেয় আর পুরু ভাই এজন্য হিসাব নিকাশ বুঝে না, তুমি তো হিসাব নিকাশ বুঝো। নিজে মেডিকেল কয়দিন আসলা টানা 1 মাস তুমি মেডিকেল বাবা তখন নজর আইলে কিতা করছো? এক একটা ইঞ্জেকশন দাম 50,000 টাকা
ও বুঝে তোমার শরীর খান আছে ও তো ইঞ্জেকশনের জড়িয়ে বাবা খালি তো 8 দিয়ে আছে ওখান না কিছু মাংস আইছে ও তো 50,000 টাকা ইঞ্জেকশন মারনে আর হুরু ভাই বনির যে বিয়া দিছো ভুলি গেছো নি 5 লাখ টাকা খালি ফাইন্যান্সার দিছি 35 লাখ থেকে 5 লাখ দিলেও তাকে 30 আর বাবার ই ডাক্তারি আর মাইজি যে মারা গেলা 2টা গরু দিয়ে সিন্নি করছো ওই সময় কইছো মাইগো আমার আম্মা মারা গেছো 1 গরু দিয়ে হইতো না 2 গরু দিয়ে সিন্নি লাগাইছো ওটা হিসাব নিকেশ করে দেখো না বাবা কোনটা কও বাবারে ও কারণের জিন্দেগি সুরের লোকে পয়গাম্বরে গরু খাই না বেটা বাবা তুমি নজরুলের শেষ পর্যন্ত সুর কইলা আফজন ঘরে যাও দৌড় চলে যাও খাতা হলো মানো ফই ফই করে নজরুল এখন হিসাব দিয়া দেই বাকি ডাক্তারি মা বাবা বন্ধ করো, বিয়ার সব না আমি হিসাব তুমি বন্ধ করো মা। তোমারে শুন না রে, বিয়ে হইতে ক্যালকুলেটর একটা হিসাব দেই বাবা রে হিসাব দেই আমার কথা বলো। জনালি আট ছোটবেলা থেকে বেটা চালাকি করি করি ও পর্যন্ত আইছ তখন বুঝতাম আমি ভাবিয়া বইছি যে আমার গুফা মনে হয় আমার লাগা নেব শিক্ষিত এবং ভদ্র নম্র এখন বড় আইয়া যে কাল চাপে করে না মুখর আগে তো টিকা যায় না মুখ বন্ধ কর হইয়া দিলাম ও আর একটা জীবন সাতাইয়া আইলা তখন ঘর বউ আইনা বউরে লইয়া তুমি ও চালাকিটা কররা ও ডাইনি তোমার ওই আমারও তো শুনি না সুমনা আমার মাই কি তুইছে গো মাই আমায় কি তোমার কি তুইছে গো মাই আহা ও সুমনা ও বোন বিষয় কিটা আখটা ধরি খান্দন ধরলে খো বাইরে খুলিয়া কি তৈছে আমার কি তুইছে তোমার না দামান বেটা কিচ্ছু হইলো ও বাবা রে আব্বা তোমার কি তা কইতাম আমার নসিবটাও খারাপ এমন এক মানুষের কাছে বিয়া দিছো আমার 3 বেলা ভাতও খাওয়াইতে পারেন না সুমনা তুই তা কিতা কই রে তুই আনা খাইয়া আসস দেখছো নি তুমি ও তো আমার ননন কো কই একবারে সিংলা লাগা হই গেছে ওই ওই দেখায়নি আমার অতো মায়ার বই মাথাত রাখছে না উপনে খাইব মাটির রাখছে না ফিফড়ে খাইব ও তো মায়া করে আমার বন্ডে ফালছি হ্যাঁ আর আমার ও বন্ডে আনা খাবাই রাখে হাই বেটা তোমরা হুকনা আল্লাহ তো भी যাইয়া अबे टी माई करो जागो माई फ्रेश হইয়া গিয়া কোনটা খা আগে বেটা আইলা বাবা আসিল না বেটি আমি শুনছি বেটা দোকানটা জ্বলি গেছে দোকান জ্বলা বাদে বেটা এই দুর্গতি ঘটে আও ইনা রুবাইও না ঘোড়াও আগে ভাত খাওয়াইয়া ওগো মাই যাও তো বেটি লোকে গিয়া কোনটা খাও কি যাও আর বেটারে টেকা কিছু দিমু ও গুনিয়া দিবাই না বেটি আব্বা ঘটনা কিতা ও একটু আগে তুমি আমারে কইলা 1 টাকা তোমার কাছে নাই ওখন কইরা তুমি তোমার ফুরিরে টাকা দিতা তাই না তার জামাইরে টাকা দিত ব্যবসা করতো তুমি টাকা পাইলাই কই এই বুয়া তোরা যে বিদেশ পাঠাইতাম কত টাকা লাগে বাবারে অত টাকা আমার কাছে নাই তুরা টাকা আছে এইগুন যদি আমার ফুরিরে দেই দামান বেটা কতদিন খাইতে পারবো বাবা ও কি যে তোমার মাতলা ইলাম টাকা পয়সা দিয়া দিপা তালি দিয়া তুমি সুমনারে কয়দিন সংসার করাইবা এক কাম করো সুমনারে সারন লইলে ই বদমাশির করতে সারন লইয়া অন্য জায়গায় বিয়া দিলাই আর তুমি করে টাকা পয়সা কিছু আছে তারি দেগুন আমার কাছে দেও আর সারন তো 5-7 লাখ টাকা পাইবি না খাবি নে সব মিলাই অন্য জায়গায় বিয়া দিলাই মনে আরো নি ইয়ালোর কাছে মুরগি বাগি দিতাম হ্যাঁ বেটা ইটা কিতাব আছে বুঝলে নি কোনটা বাবা আমি বালা করি অঙ্ক করিও না হ্যাঁ। আফজল এখানে হিসাব করে তোর দুবাই যাইতে টাকা লাগবে 4 লাখ বুঝলি আর সুমনারও আর জায়গায় বিয়া দিতে টাকা লাগবে 3 লাখ 4 3 কত 4 5 6 7 লাখ খাবি না 7 লাখ ও বুঝি দি পাই তোর বিদেশ যাও হইব সুমনার জায়গায় বিয়ে হইব ভাই, কি মনে করো তুমি এটা মাতিও না আমি অন্য কেউ কাছে বিয়া বইতাম না সুমনা আমার কথা বল এটা তুই মাতলে হইব নি এখনো সারা জীবন রইছে তোর ফরিয়া ওই গো ছোট আপা ছোট ভাইয়া আর তোমার ভাইয়া যেখান হইরা এখান ঠিকও হইরা তোমার ভালো লাগে হইরা এই বেটার কাছে তোমার সুখ শান্তি হইতো না না হইতো না ও বই চিন্তা করি দেখ দুষ আসলে আমরারও তোর কপালেও দুষ দিলাম না যাই হোক যেহেতু আমরা দুষ করেছি এখন আমরা এখন নাই বাদ দে ইগুল করো তুই তাকিয়া দিব না আয়নিত করতে পারতে না আনা খাইয়া মরা লাগবে এমনই লাউটা বেটা আমার বন্ধুরা ঠিক মতো খাওয়াইতে পারে না আর আফজল তোরে দেখান কইলাম বুঝছস নি দেখ চিন্তা করি দেখ মাইগো ইতার মা তো নিস না ইতার মা তুই খানো জায়গা দিস না একটা কথা আছে না আলিমর করো জালিম হয় জালিমর করো আলিম হয় বাস্তা কি সিংলা বড় হয়ে গেছে বেটি বুঝছস নি ইতার কথা লইয়া যদি তুই চল তোর মাথায় কাম করতো না ভাইসাব, আমি আমার জামাইরে ছাড়তে পারতাম না ও হুনলাইনি মা হারাই ফুটি করাইয়া ওখানে আমার বই বই নিতে হয় শুনাবান দেখা না বেটি দেখি যাক না তোমরা যে সাতা করো পুরি গুতা আইতে না আইতেও তোমরা লাগি গেছো কুচাল লাগে চি ভাই 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 বাবা কিছু ভালো হয়েছে অবশ্যই পারত আইলে মাথা তো কোনো শুনে মারতাই না ও ভাই তুইও ভাই ভাই দাঁড়া কিতা কইতা তাইছে না জামাইরে ছাড়তে পারতে না ছাড়তে পারতে না যদি না আইছস কেন অন্য করি লইলে না মাতিস না ওই গো ছোট আপা তোমার ভাইয়া তোমার ভালো লাগে হইরা এই বেটার ঘরে গেলে তুমি আনা খাই আমার ভাই আচ্ছা হয়েছে তোমার আর বুঝি দরকার আমার বোনের যথেষ্ট বুদ্ধি আছে এখান কত চিন্তা করে দাও নজরালির কেন লাভ হাসতা কিতা 7 লাখ যদি পাই 4 লাখ নিতে গিয়ে 2-3 লাখ তোর আমার এখানে কিতা আমি বড় ভাই হিসেবে চাইলাম তোমরা সুন্দরটা লাইব এ সুমো না এখান কত তোমার ইয়াত না খাবিন কত আছিল গো বই
5 লাখ টাকা। 5 লাখ ইয়ালা 2 লাখ নগদ লস আমি 7 লাখের আশা করছিলাম 5 লাখ আচ্ছা সৌদি মনে হয় 3 লাখে যাওয়া যায় এক কাম কর তুই সৌদির একটা ভিসা দে তোর কেসার লাগান একটা বিচার ব্যবস্থা কোন দে ভাই সৌদি মনে হয় 3 লাখে যাওয়া যায় শুনো না তোর 2 লাখ টাকা দিয়া ভাই 12 লাখ টাকা দিয়া পড়াই বুঝনা দাও না ভাই দাদা আচ্ছা তাই আইছে খাইছে হইছে না আগে খা কুদন দিয়া পরে বুঝাই পাই না আমার মাত্রই যাবো তুমি যাও ভাবি যাও তুমি যাও আমরা সময় মাতি আমি আর কথা কই তোরে ফুল থাকতে মানতে আমরা দুই ভাই কত মায়া কইরা মানুষ করছি তোর কিতা মনে হয় তোরে কিন্তু আমরা পানি ফলাই দিবনি একবার মনে লগে বুঝিলা রে পালা কিতা মানে আমার আতো আছে 2 লাখে কাম সারতে পারবো কিতা কর আচ্ছা ভাই আমি দেখি। আচ্ছা যা করে দি যা এই হইছে এখন কিটা করা যায় এগুলো তো ফাল্লাত ফালাই দইব সুমনারে অবশ্যই ভাই ফলাই দিব তুই ভাই কথা তুই চিন্তা করে নজর আলী কেন লাভ আসতা কিতা নজর আলী তাই নহর বাড়িতে চলে দিরা আমি তাহলে তোমরা চিন্তা করি রে ভাই তুই আমার মায়ার ভাই মায়ার বই আজকে তোমরা উদুর গতি তোমরা একটা দিক লাগাইতে পারলাম আমি মনে হওয়ার মহিলাম কিন্তু এটা করতাম পারি না 5 লাখ টাকা দিয়া বাইরে তোকে সৌদি বাড়ি আমি 3 লাখে 2 লাখ টাকা দিয়ে সুমনার বিয়া যা সুমনার গিয়া বুঝা আমি একলা বুঝাই লইব তুমি বুঝাই না করি ভাই করি যা তুমি জানান পারবা আমি আমার ঘরের মাঝে যে 1 কিলোমিটার দৌড়াইলে আমার কোনো দোষ না আমি গরু মনে হয় কিলার নরম জয়তে কি আগে থেকে তোর কোনো দোষ নাই তুই গরু ডিগ্রা দিয়া খেলা যাস কি ও যে তোর বাপের লগে মাইল লাগাইলে আস্তা গাঁর মানুষ বেটা ডরায় আর উবরা দান কে খাইছে গরু উনি মাইল খাইছে মাল দিত তুই আমার কোনো দোষ নাই ভাই আমি তো কই মনে গাড়া আছে আবারও কয় তোর দোষ নাই তোর যদি অত খোলার শখ তো তোর বাপের বাড়ি যাইতে যে তোর বাপের হোটেলে খাইতে খাইয়া খেলতে আমার ঘরের ভাত খাইয়া খেলে তুই খেলাত লাগি যেতে রে তোর তোর বেতন দিই না তোর বেতন দিইনি বেতন 10 লাখ টাকা কম দেয়নি ও যে আমার লিগে তোর মাইর খাই দিলে ওখানে মাইর খেয়ে সংসার তো খেয়ে শর্ত তুমি জুয়ারতা তুমি আমার মালিক তুমি জানো তো এই বাড়িতে আমার কেউ আছে না ও আচ্ছা আমি শর্তাম নি আচ্ছা তে যা তোর মাফ করে দিলাইলাম আর ভাই শুন তোর 4 মাসের বেতন খাতা 4 মাসের বেতন খাতা যদি মানিলাস তাহলে আমি দেখুন এবারে একটা বুঝ দিলাই মানে তোর 4 মাসের বেতন বেটা দিয়া মুখ কাটাইলিম মানুষ নি তুই ভাই 4 মাস 3 2 আর 4 1000 করে বাক্কা টাকা ভাই আমি কোন চারা আমি জন্ম গেলাম ভাই কোন চা দিলাও 4 মাসের বেতন তুমি খালি 4000 দেখলাই তোমারে যে মেয়ে তিনক খাওয়াইরাম পেটে ভাত আমার বাড়ি তাকরা ইকান মনে আসেনি খালি তো তুমি 4000 দিলাই রে আমার যে দেখা দান খাইছে দেখারে কি এমনি সারিয়ে দিছেনি দেখার ফিস গালা যে এমন বাড়ি মারছে ই ডাক তুলতো কেটা ই ডাক তুলে লেগে আমার ডাক্তার দেখাই দিব ই দেখা আমি বাড়ি তো 75000 টাকা বিকতাম ওর তুই 5000 কমাই দিছস ও 5000 ওবাই তুই কমাইছস ডাক্তারির ও তো 4000 খাতা বুঝছস আর কোনো মাত না যা কাম লাগিয়া না আমি আর তোমার বাড়ি চারি করতাম না আর তোমার গরু রাখতাম না আমার 4000 টাকা দিলাম বাড়ি যাইম কি ও শোনা মাই কি যা সুন্দর মাত মাত্রা তাই তাই খাম পালে এবার যেতে কি এ রে ও ভাই চাও মুঝে দেখো এই গাঁর মাঝে সবে আমার ডরায় আমার বাপ লাগাই আমার ডরায় মে আর তুমি আমার খাম পালে যাইবে কি অত সুজানি অত সুজা নাই খাম করো যাও যাও খামো লাগো গিয়া দেখলাম কি আমি তোমার কাম করতাম না তোমার 4000 টাকা লাগতো না আল্লাহ বিচার করবে এ খারে যা ভাই ও ভাই কিটা কইছস তুই নাই ভাই 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 কাম করব করবে নি ভাই যা ভাই যা ভাই যা দুধ দে ও সামনে যা এই ও সান কবালি গায় গুদুর বাস ওগরে তোর আগে ও সান কবালি গায় গুদুর ওগরে গোসল করা আর বাসুরকে বান্ধিয়া রাখ আই যখন 2 লিটার দুধ লইব কোথাকি যা আরাম জাদা এ গরু গুণ মাঞ্চর দানো ন যাইস না রেবা আমার লাগি বিপদ আনিস না মন্তাজালি লাগি বিপদ আনিস না খাইছ ন খেসমা গাছ আছে খাইছ দেখলাম কি আমি বাজুত খাইয়া আইরো মারে না রে পারে না রে মারে না রে না না রে না না রে না 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 রে না রে না রে না না রে না রে না এই তুই তো দেখলাম এই গাছ নয়া গরমাবে তুরুন নি তুই আমি তোর হইতাম কেন বা আমি তো মন্তাচার বাড়ি থাকি তুই কাকুর বাড়ি থাকস নি কাকুর বাড়ি থাকা কিতা করছ রে মনা
কিতা আর করতাম বা মন্তাচার বাড়ির থাকি আর গরু রাখি আর 3 বেলা ভাত খাই। এর যারে বাবা তোর মাত কথায় লাগে, তোর বয়স তো পাখ নামে কিছু বেশি। তুই রমিয়া ইনো ফানামে কিতা দেখলা? কিতা বেড়া মতই ইনো কিতা করো আর ই বুয়া খে মেম্বার নিবা এলো গরু রাখাল ও মিয়া ইলান মাতো খানে গরু রাখাল কিতা মানুষ নাই নি? দেখা নিবা তার কি কারেন এ তো বড় বিয়া দেখ রামবা বিয়াদবি কিতা দেখলা বা? তুমি তাই যদি আদব করি মাতাইতা আমি তো তোমার তান্তে সম্মান দিলাম মানে গরিবরে কিতা মানুষ মনে হয় নানি? দেখলা নিবা মেম্বার দেখছি তার কথাও ঠিক। কি লাগান ঠিক বা মেম্বার সাহেব? ওরে বাবা রে তুমি যদি ছোটরে সম্মান করো হেও তোমারে সম্মান করবো বুঝছো নিবা। ওইসব কথা মন্দ নাই রে বোন। ঠিক আছে ঠিক আছে ও বা মেম্বার সাহেব তোমার কাছে যেন মুই 20টা টাকা পাইতাম কিন্তু খবর কি দেও না দেখি। এই কিতার 20 টাকা তুই পাইতে বেটা? ও মেম্বার সাহেব অত জলদি ভুলে গেলাই না, একদিন চেঞ্জে গেছিলেন নানি 500 টিকি নোট আছিল বাংলায় টাকা না ড্রাইভার রে লগে আছিল আমার পয়সা আমি দিলাম 20টা টাকা ভুলি যাও তো তাড়াতাড়ি মেম্বারই চালাইবা কিলাবা। ইয়া তোর মোট ডাকাতি ওখানে তোর ঘুমনো আছে নি বেটা এটা বলি যাই গু বলতাম কিতা লাগিবা মেম্বার সাহেব আমার আল্লাহর পয়সা 20 টাকা আমার লাগি 20 লাখ বুঝছো নি দেও। আচ্ছা মতো শুন হ্যাঁ তোরে আমি 20 টাকা না হ্যাঁ 500 টাকা দিব 500 টাকা আমার অফিসে যাইস বুঝছত নি? দিবা তো দিব নে যা দেখো বারে বারে আটাই না আবার যাও না রে না রে না কই গেল রে দেখো সাই ও মনাই ওই দেখো এই কাটো বইছে ও মনাই এই রোদির মাঝে কাটো বইছ কেন আই কত করো আম্মা গো আমি গরো যাইতাম নাই গো আম্মা। আমি গরো গেলেও আমার বউ সুমনার কথা মনে হয়েছে আর সুমনার কথা যখন মনে হয় তখন লাগে গো আম্মা আমার দমটা বন্ধ হয়ে যায়। মনাই রে তুই যেদিন বেটির অত ভালো পাইতে তো খোসাইন বেটি শরীর কেন তুই আর তুললে? আম্মা গো তাইর মা তুনিয়া আমার খারাপ লাগছে কথার লাগি তাইর উপরে হাত না তুলি আর পারছি না। আমার ওর আগে খাইল গো মাই আমার রাগটারে কন্ট্রোল করতাম পারি না বড় কষ্ট পাইছে গো আম্মা। আমি যখন হাত তুলছি তখন তাই কষ্ট পাইছি কথার লাগিও আমার বউ আমার ছাড়িয়া গেছে কি। বেটি কি তা কষ্ট একলা পাইছিনি তুই তো পাইছ গোলা খাটা মুরগিল্লা খান খালি চটফট করে বেটি যাওয়ার পর থাকে খোসাই না আমি মাই হইয়া তাই সহ্য করতাম পারিনি। জানি না গো আম্মা আমার দয়ার আল্লাহ কোন পরীক্ষা নিরে আমার কাছ থেকে আমার জীবনটা এবারে এলোমেলো হয়ে গেল। পয়লা গেল দোকান জ্বলিয়া বাদেও বাবা ফরতে 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 গেল কি আমার বউ ছাড়িয়া আমার। তুই খালকে যা বেটিরে আনার গিয়া দেখ বেটিরে বুঝে বেজাই লইয়া আইতে পারস নি। ওই আম্মা ইলাম বাড়িত বইয়া থাকলে হইতো না আমি খালকেও যাইম আমার সর বাড়ি গিয়া আমার বউরে বুঝাই বাজাইয়া বাড়িত লই যাই। আয় গরো আয় তো লাগা করে চাইছি উঠ কিসে ফেলছুন আর বাচ্চাটা খাইবে না। আম্মা গো এখন আমার ভাত খাইতে মন চান না গো আম্মা আমি এখন ভাত খাইতাম না যাও তুমি তোমার খাইলাও কি। আয় শোনা পুত্র গরো আয় রে বা না গো আম্মা তোর খালি আমি কিলা খাই মোক খোসাই না আমার ভালো লাগে না গো আম্মা। ও আম্মা আর ওখান কথা তো তোমার হয়েছে না কিতা বেটা জমশেদ যে আছে নানি হে সিএনজি হান লইছে আমার উঠিয়া হয়েছে বন্ধু তুই যে ইয়ে বাবা অনুটন কর রে তে কাম কর আমার সিএনজি অন্য কোনো ড্রাইভারে দিলাম না তোরে দিলাই তুই আমার সিএনজি ওখান চালা। আমি উঠেছি আচ্ছা ঠিক আছে কালকে যদি গিয়া যদি সুমনারে লইয়া যাই তাহলে পরশু দিন থেকে আমি সিএনজি ওখান চালাইতাম পারো। তো তোর ভালো হইল রে বাবা। ওই আম্মা অভাবর সময় 2 টাকা রুজি করিয়া পাওয়া বহুত বড় আম্মা। আসিন যখন টাকা পয়সা ব্যবসা বাণিজ্য তখন তো ব্যবসা করছি কফালো নাই দোকান উকান জ্বলিয়া সার খার হয়ে গেছে তার লাগি তো রাস্তাত নামি গেলাম আম্মা। যদি সিএনজি চালাইয়া যদি বউ লইয়া তোমারে লইয়া যদি 4টা নুন বা তো খাই আম্মা তারপরেও তো একটা শান্তিতে থাকবো না তো উপাস আবাস করতাম। ওইসে রে বাবা কষ্ট পাইস না আল্লাহ সবসময় মানুষের দিন একলা খান নেন না আল্লাহ দেখেন তোর দিন বালা চালাইবা মার দোয়া আছে বেটা তোর উপরে। ওই গো আম্মা খালি দোয়া করি তোমার দোয়া থাকলে ইনশাআল্লাহ একদিন তোমার হুয়া আবার টাকা আল্লাহ হইবা বুঝছো। আচ্ছা আয় মাইয়ে বাত হইলাম ঠিক আছে আয় তুমি যাও। যারে আমি মন দিলাম যারে আমি প্রাণ দিলাম সপিলাম জীবন সে কেন রে কথা দিয়া সে কেন রে কথা দিয়া ভাঙিল স্বপন। সুমনা ও বোন ইনো বইতাছ কিতা লাগে ওলা মন খারাপ হই রাখি তইছে। ভাবি গো কিতা করতাম আমার মাথায় কোনো কাম করেন না। শুনো গো বোন ই জামাইর লগে তাকিয়া তোমার জীবন নষ্ট কইর না। তোমার ভাই এনতে যে সিদ্ধান্ত নিছেন তোমার ভালো লাগিও নিছে। বুঝছি ভাবি আমি যে আমার জামাইরে তালাক দিতাম কেমনে দিতাম তানো লাগি তো আমার মায়ে হয়ে গেছে। মায়া তো বোন আর ফেট পড়তো না। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। মনা কিতা করে তুমি ভালো আছো আমার বালা আর বাদ দি তুমি কিতা করতা আর তুমি আমার বাড়িতে আইছো কেন মনা তা কিতা মাত্রায় তুমি এরে বউ শুনো জামাই বউর মায়ের হয় জামাই বউর মায়ের লগি খেরো রাগুইন ও বা আছে ও নাই এলাই কিতা তুমি কখনো রাগ করে থাকতাই বহুত তো হইছে চলো বাড়ির চলো আমার ননন আর তোমার বাড়ি যাইতা নাই, তুমি যাও গি। ভাবি এটা কিতা মাত্রা আপনি আমার বউ আমার উপরে গুছা করি তাই বাপর বাড়িতে আইছি এখন তো আমার লগে আমার বাড়ির যেইটু খেনে যাইতো না আমার বউ আমার বউরে খেনে আখাইন আমার ননন তোমার লগে গিয়া কিতা করতো না খাইয়া মরতো নি ইয়ে গু বউরে তুমি বরণ পোষণ করতে পারো না আবার আইসো বউ নেওয়াত তোমার কিতা শরম করে নানি ইনো শর্মর কিতা ভাবি আমি বুঝলাম না কোনো বাবু অভাব মানুষের সারা জীবন থাকে না আমারও এদিন অভাব দূর হইব আমি অনেক টাকা পয়সার মালিক হইব বুঝছো নি বাবু জীবনেও তুই টাকা পয়সা মালিক হইতে পারবি না তুই ফকিরও টাকা সারা দিব তুই আমার পাইছে না আইসস আমার ঠিক বাড়ি যা পয়সা এটা কিতা মাত্রা আপনি তোরে আর কিতা কইতা রে হ্যাঁ কিতা কইতা তোরে তোর ঘর আমার বন্ডি আর জীবনে দিতাম না যা বারে যা ছোট ভাই সাহেব ওইছে ইটা বাদ দাও ইটা মাতি আর কিতা করতা চুপ থাক আর শখ কত দেখো খাবাই না ফিন্দাই না আবার আইসেন তাই না আমার ননদরে নিতা কিতা হ্যাঁ আমার বই নেওয়া চাইছে ও এই তুই কোন সাহস আমার বাড়িতে ঢুকছস হ্যাঁ আমার অর্থ মায়ের বই মাথা ত্রাসিনে উকনে খাইব মাটি ত্রাসিনে ফিফড়ে খাইলিব আর ও বই লেগা তুই আগ তুলছস তোর তো এখন আমি জানটাই ঘরে আগ ভাঙ্গিয়া লুলা বানাই দিলাইতাম ওখন আমার করতে বাড়াই যা কইছি ভাই সাহেব আপনার মাত কথা কিন্তু একজরিও ঠিক না আমার বউর লগে আমার স্বাভাবিক রাগ অভিমান হইব ঝগড়া জাতি হইব এর লাগি যে আমার বউরে আপনারা আটটা তুইটা এটা তো কোনো মাতর যুক্তি তো পড়ে না আমি যাই মুগি আপনার বাড়ি খাওয়াতাইছি না আমার বউরে আমার লগে দিলাইন আপনার বাড়িতে আর এক সেকেন্ডও থাকতাম নাই আমার বউ লিগে আমি যাই মুখিয়া ও শোনা মাই তার অত বড় সাহস আমার বড় পয়সা ওর মুখে মুখে তর্ক করে এই আমার বড় পয়সা ওর খুদাই নিয়ে বাঘে মইসে এক গাঁটো পানি খায় আর জুড়ে চিল্লাইলে তো আমি তো মুতিও দেই আর তোর অত বড় সাহস এখন অত সাহস দেখাইছি না খালি আপনারা বড় আমার ওটার লাগে আপনারা সম্মান দিলাম আর আপনারা বাড়িতে আইসি একমাত্র আমার বউরে নেওয়ার লাগে এখানে খাওয়া তো আইসি না টাকা তো আইসি না একটা কথা খান কুলিয়া শুনিয়া রাখক আপনারা এখানে আমিও টেকা আসলাম আমারও বাড়ি আছে গাড়ি আছে দোকান আছে দুঃখজনক বিষয় আমার দোকানটা কারেন্টের লাইন শর্ট হইয়া দোকানটা চলে গেছে ওটার লাগেও বাবা পড়ে গেছিলাম ওটার লাগে আপনারা বই আজকে আপনারা বাড়িতে আইসি আর আপনার মতো মানুষের কথা আমি শুনা লাগে সুমনা তুমি কি তোমার ভাই তোর কথা মানে শুনাইবাই আর তুমি আমার লোক যাইবাই আমি যাইতাম না শুনছস নি তোর দুইও খানে তখন শুনছস অত সময় মারছিলাম না কি যা সুন্দর আউলারা বলার আমার চোখের সামনে আমার বাড়ির বিয়েতে মাত্রে ওখান তো আমার বই নিজের মুখে তোরা কইছে তোর ঘরে তুই যাইতে নাই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাড়াই যা এলে আমি আগ তুলতে বাধ্য হইমু আপনার মুখ আট পাক যতখান আগুয়াই শুন কোন জায়গার থাকুক আমার বউরে আমি নিতাম পারবো এটা আমার অধিকার নে তোর বউ নিয়ে সুমনা তোমার ভাই তোর মা শুনছো না আর সারার কথা তুমি নাচছো না আও মা কি চাইছে ইনো কি চাইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও বাদাবান বেটা ইনো কি চাইছে ইনো নামাচ্চা করো করো ভাই আমার বাবা বাবা ইকিতা কো তুমি সে করে দেই তো এ মানুষ নাই এতটা নর পশু তোমার অত মায়ার ফুরি আমারও তো মায়ের বই ও বই দেখে আনা খবর রাখছে গা দাঁত তুলছে তাহলে তখন থেকে মাইরা বিদায় করে উঠা পাবো বিয়া দব কুনানো ও বেটা করো আব্বা তুমি তারপরে কইরা গরো যাইতো গরো যাওয়ার মুখ আছে নি তোমার কথার কারণে তাই রনো বিয়া দিছি দিয়া তাই লাইফ নষ্ট করছি আর নষ্ট করতাম চাইরাম না তুমি তোমার ফুরে লইয়া গরো যাও এই বিষয়ে আমরা দেখলাম হাসা তত্ত্ব আপনি না বুঝ যাইয়া বেলাতি মাত ধরিল লাগেনে আবার আপনি শিক্ষিত বৌমা ইটা কিতা মাত্র বেটি বাবা যা মাত্রা আছেও মাত্রা নিজের রাখলে সম্মান করে না যাও কি করে যাও কি আচ্ছা ঠিক আছে আব্বা আব্বা শুনিয়া যাও আব্বা 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 ডাকস কিতা শোনা আচ্ছা এই তুমি সামনে করে যাও সারাত আচ্ছা আচ্ছা আমার বই লেগে রাখতে না সুমনা সুমনা ভাই দেখো আপনি কিন্তু আপনারা আমি যথেষ্ট সম্মান দিলাম সুমনা মানে তুই হ্যাঁ ভুল করছি রে ধরলাম বাবাই বেড়া লাগাইছো বলে যে আগুরছিল ওর আগুর থাকি যেত তারে দিলাম এই বই নিবি কিতা আমরা খতার মারা কিনা কিতা তাই জামাই রে ডাক্কা মারা মাত্র তাই দিলাম দল যদি মারতাম কিতা করলো রে ইগরে বালা মাথায় আতাইতে রানি ইগরে আমরা নিমিটা আনতো ওন কিতা করতা যাই তাই ইলা নইতরে সাবানা তুমি সুমনা রে এদর হারে থালা মারে রাখো আমরা আইরাম আচ্ছা
দুর্গতি মাঝে মাঝে করলেন মতোই দুর্গতি আমি তো দুর্গতি কিতা হলাম বেটা আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম ই কেবা না রে না রে না রে ভাই উবা রে ভাই বাদে নারে নারে মারবা। আমি বললাম কি আপনার আর উপরগাঁওর মমতাজ আলীর দামান। না রে না রে না রে না রে না রে না ওটা বন্ধ কর ওবা তুমি যদি মন্তাজ আলীর দামান হয়ে দেখো তো আমরাও দামান বা জিও মেম্বার সাহেব ওই লিয়া দরকারে আপনার কাছে আইছি ফলে আপনার বাড়িতে গেছি গিয়া পাইছি না পরে ইউনিয়ন অফিসও গেছি ইকানো পাইছি না ওখানে আইয়া আপনারে ধরছি। দামান বেটা তুমি কিতা দরকার আইছো খোসান না রে না তুই না করলেই মনে বেটা কিতা দরকার লাগে আইসা আগে বুঝি। মেম্বার সাহেব ওইসে গিয়া কিছুদিন আগে আমার বউ গুছা হরিয়া আসছিল তার বাপর বাড়ি। তখন আমি আইছি আজকে সকালে আমার বউরে নিতাম হইয়া। তখন আমার বউয়ে উঠিয়া হইয়া থাইন যাইতা নাই পরে আমার সম্বন্ধে কিনতেন আমার মাইদুর করছে। মাইদুর করছুন তোমার তো তারা মাইদুর করা ঠিক হয়েছে না রে বা আত তোলা বিলকুল ঠিক নাই। তুমি পুরো বইনের জামাই কোনো সমস্যা হইলে বইনের সুখের লাগে বা এনতে বুঝাইতে পারে। হ্যাঁ ইলা বেয়ার দেবে এখন তো দেশ আইন খান আছে বা মেম্বার সাহেব আছেন বিচার আচার আছে। হ্যাঁ তারা মারতো কেন তোমার কোথায় আমারে জিও কিন্তু কিতা করমু তানথানো বাড়িতে গেছিলাম পরে তাইন মারা ধরা করছেন তাইন উঠিয়া হইয়া আমার বউরে দিতেও নাই তানথানো বোন তাইন রাখি লিবা। আচ্ছা ইলা মাতলো ইবনি আর মন্তাজ ভাই কই আসলা। মেম্বার সাহেব আমার হোর গরু আসলা যখন আমার সম্বন্ধীকে আমার মাইদুর শুরু করে তখন তাই দৌড়িয়া বাড়ি আইছেন বাদে তারা আমার ডাক্তার বাড়ি থেকে বিদায় করেছি। দেখেনি বেটা মুতই বাবা আমার কথা না এখান দেখা দেও বুঝছো বিচার হলো বারা দেশের মানুষ বারা এলাকার মানুষ আমরা দেশ আইসে দামান হিসাবে আমরা তো বোন সম্পর্কে নানি এটা সম্পূর্ণটা বালা বিচার করে দেও নাইলে তো আমরা মানুষের সত্তা যাইব এলাকা। আমি মাত্রাম আমি মন্তাজ ভাই লগে মাত্রাম আমি জিও মেম্বার সাহেব আপনি আমার হুরুর লগে মাথা মাতিয়া একটা সমাধান গিয়ে আমার বউ গুথার আমার বাড়িতে ফটাক বুঝছেন আমার বউ ছাড়া আমার বড় কষ্টে দিন যায়। আচ্ছা বাবা তুমি এক কাম করো তুমি ওখান যাও কি আমি মন্তাজ ভাই লগে মাতিয়া তোমার এখানে আমি একটা সমাধান করে দিলাম। আছি আমি লোক আছি চিন্তা করো না যাও ভাই যাও যাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওই দেখো তাই ভাই কিতারে তুই তা কিতা হনি তা আমি কিতা করবা রে ভাই ওই তো কত বালা বালা একটা কোনা ব্যবহার কত বালা ওরে নেওয়া তাই তোমরা দিলাই যাবে এটা মন্দির কিতা করো রাস্তা নেই রেখা কিতা মিঠাই খাইতানি। আচ্ছা আমার লগে আমি কি মন্তাজ ভাই লগে মাতি মারতে গেছি আমি কিন্তু হে মারাত্মক সেবের বান্ধ রানা ধরে রানছে দিলাম তুমি তো খালি দিলাই না ভাই শুনিয়া যাতে নাই বাইর কথা শুন ওখন যা খেঁচা তো খেঁচিলিছি দুই বাইর মাঝে মিল থাকতে হইব তারা যে খেঁচি কিতা মনে হচ্ছে ও তো সব সাইডে লাইব না হে এলাকার মহিমুরকে শুনাইব চেয়ারম্যান মেম্বার কিছু যাইতেও পারে বুঝছস নি আমরা দুই ভাই এ হইয়া উত্তর দিব বুঝছস ইকান ঠিক কিন্তু উত্তর কিতা দিতা এতে হউন উত্তর দিবা সন্তরাস যে আমরা বনি জামাই এগু সন্তরাস আমরার বাড়িতে ইয়া আমরার উপরে হাত তুলছে এমনকি আমরা বইনের উপরে হাত তুলছে নাইলে মামলা গরম হইতো না কিছু বানায় উনি হইতইব আর হে কত বড় খারাপ সুমনারে দিয়া নারী নির্যাতন কেস দিব এটা তো খেলা তো বাইরে আছে এরপরে ওখানে আপাতত চেয়ারম্যান মেম্বার দ্বারা হইবা কইবা আমরা বনি জামাই এগু সন্তরাস হয়ে গেছে আমরা না জানি এগুলো বিয়া দিলেছি আমরা ডিভোর্স লো আইতাম তার সংসার আমার বইনা দিতাম না আর ন তোমার বউরে আর আমরা আব্বারে দয়া করে কইয়া দিও নাক গলানের কোনো মাত মাত্তা নাই হে ওখন কোন চল্লা লিছ নাসনি আমরার মাথাত লবণ তুইয়া বড়ই খাইতো স্যার হে দোকান জ্বলি গেছে বাউতা বাজে মাত নজরালির নজর সব মুখায় আছে বুঝছস নি অন চল ও কথা থাকে হে সন্তরাস এক কথায় হে সন্তরাস আমরা তারে জেলের বাদ খাওয়াইম তারে বইনা দিতাম নাই চল আসসালামু আলাইকুম নজর আলী মিয়া নিবা জি তোমার আব্বা কই আব্বা তো বাড়ি এখানে কোন তোর খানি মেম্বার সাহেব আমার একটু দরকার আছে রে বা বুঝছি মেম্বার সাহেব কিতা দরকার ইটা বিষয়ে যাই হোক এটা এমন এক নেষ্টি ঘটনা এটা আমার মুখে কথা শোনা পড়ে আফজল তুই তারা খুলিয়া কো আমি কিতা খুলিয়া কইতা মেম্বারে আগে বুঝি মেম্বারে কিতা কইতা চাইরা ওটা না হকটা আফজল তুমি নজরালির বাই হইছো খামেন না আনা খামে তে কইয়া থাকরা বুঝলি তাই বুঝো না মেম্বারে কিতা কইবা ও সন্তরাসে ওগুলো কথা মাতবা আর কিতা মাতবা মেম্বার আচ্ছা মুখ কান বন্ধ কর আগে শুনি তাই কিতা কইতা চাইরা ওবা নজর আলী আগে আমার কথার উত্তর দাও তোমার দান বনি জামাইরা তুমি কিতা লাগে মারছো না বা একবারে খারাপ কাজ করতো তোমার টান বইনের জামাই ইজ্জত সম্মান দিতা এর বদলে কিতা করতো মারতো এটা বানছে শুনলে কিতা কইব খারাপ কইব বিচারে যতক্ষণ বার সম্মান দিতে আসলাই মেম্বার সাহেব এটা আপনি মাথা কবালা হলি মতই ভাই তুমি কিতা বুঝলে না বুঝলে যে মাথা ধরিলে মেম্বার সাহেব শুনৌকা কিতা কইতাম দুঃখের ঘটনা ইকি তোমার বনি জামাই রইছে না ইকি সন্তরাস আমার হুরু ভাই আফজল তারে গা মাইর ধরা আরম্ভ করছে আমি গেলাম কিরে আমার বাইরে মারে কি ওখান দেখা যায় আমার বোন দিয়ে মারা ধরা করছে আমার বউ লাগাই হাত তুলে দিছে হে মনে হয় খাইছে এখনটা গম কোনটা খাই তা লই আইছে মেম্বার সাহেব কোন তার কিতা করতাম তারা সালাম করতাম নি ও দুইরা সরতা পড়ে বিদায় করছে ও আচ্ছা আচ্ছা খালি তো ইকান না চাচা
হে কিতা করছে আমার বোন দে তার বার থাকি যৌতুকর কথা কইয়া মারিয়া ফিটিয়া বিদায় করিয়া দিছে। আমার বোন আইছে আমার বাড়িত, এখন হে আইছে যৌতুক নেওয়াত আইয়া আমার বোন দে মারছে, আমার উপরে হাত তুলে। আমি ধরলাম ছোট মানুষ বালা হাত তুলি লাইছে, এর মাঝে কিতা আমার বাবির উপরে হাত তুলি লাইছে। এখন কিতা কইতাম, চাইছিলাম আমরা মারতাম, মারলাম না, কই বোন জামাই তারে ধাক্কাইয়া বিদায় করে দিছি, গা হাত তুলছি না। তারপরেও কননি আমরা তারে মারছি, আপনার কাছে বিচার দিলাইছে। তো ঘটনা বড় হয়ে গেছে কিতাবা মতো কিতা করা যায়? কিতা করা যায় আমার মাথা এখন কিতা আনে যাতে সুন্দর করে একটা সমাধান হয়ে যায়, হে তার সংসার করতে পারি না তারা বন্দিতে। ও মতই ভাই, ও কোন দলের বেবিচারি মাত মাতলাই তুমি? তুমি মেম্বারের লোকে তাকিয়া করে বিচার, তুমি তোমার কাছে কোনো বিচারও নাই, একজন সন্ত্রাসে গেছে। এই নজর আইলে কিভাবে বইন দিব? আমার বোন যদি মারিলে এই ড্রাইভার খেয়ে নিব না? না ঠিক আছে, তুমি লিখিত দাও, তুমি আমার বোনের ড্রাইভার নিবা, আমার বোন যদি মারা তুমি আমার বোন বইয়া দিবা, তাহলে আমার বোন আমার বোন পাঠাইব। তুমি না না তুমি মাথা করো, তুমি বিচার যাইও করো, আমরা মানবো। কিন্তু বাবা ই সন্ত্রাসের কাছে আমরার বোন আমরা দিতাম না, অনেক সারাসারি যেত ইলাইগো বোন আমরা দুই ভাই ফালতাম ফার্মু হকুরা। এই হকুরারে মাসটা মাস আমরা চালাইলাম, আর ও আমরা খাইয়া আমরা ফুরে আমরা বোনিকে তাপ তুলে, হ্যাঁ জেলের ভাত খাওয়াইলাম না, খাওয়াইলাম না, মামলা টানতে পারতো না। তার খুন দিল নারী মামলা দিয়া 1400 ভিতরে তুইলাম না। মামলা টানতো কিতা দিয়া আসেনি কোনটা টানতো? সারা বছর তো আমরা উঠালে তারে টানতাম, আর হ্যাঁ মামলা টানবো কইতা কি? বুঝছিল বা নজর আলী, তোমার লগে মাতি হইতো না, তুমি তাই বেশি ভাগ না, যা মাথা তোমার বাপর লগে আমি মাতমু। মেম্বার সাহেব, আপনি মেম্বার হওয়ার পরে কিন্তু ইউনিয়ন অফিস থেকে বাড়াই নানি, গাঁর খবর কোন তারা কই না। আমার বাবার রিটায়ার্ড হওয়ার পরে তার অবসর প্রাপ্ত, ওখান দায়িত্ব আমি বড় হিসাবে আমার কাছে আছে। যা মাতার আমার লগে মাতই, যা সমাধান করার আমার ফুরবাই হলে আমি করবো। ওখানে আপনি এক কাম করুন, আপনি যেহেতু মেম্বার বিচারি মানুষ, বিচারি মাত মাতই, যেহেতু সন্ত্রাস হয়ে গেছে, এই সন্ত্রাসের কাছে আমার বোন বিয়া আর দিতাম না, বিয়া দিছিলাম ভুল করছিলাম, আর এগুলো দিতাম না। এখন কিলান সারাসারি করা যায়, ওগুলো একটা সমাধান করে দুঃখ। ইয়াল্লা ইয়াল্লা ও নজর আলী, বিলকুল কথাটা আমি বালা আলোতে নিলাম না, কারণ সারাসারির কথা শুনলে আল্লাহ নারাজ, বুঝছো? আল্লাহ নারাজ, আল্লাহর আরো সন্দ খাচ্ছে ওঠে, বুঝছো নি? পারে না, অন্য চিন্তা করো। ওবা নজর আলী, তোমাদের বোনের জীবনটা নষ্ট করিও না রেবা, তাই সারাটা জীবন ওখানে রইয়া গেছে। ওই মেম্বার সাহেব ঠিক কথা বলছেন, আমার বোনের সারাটা জীবন রইয়া গেছে, এই সারাটা জীবন কিভাবে সুন্দর করে কাটানো যায় এই দায়িত্ব আমরা দিয়ে পাই, তারপরে করে দিতাম না। এই মনাইর করে দিয়ে আমার বোনের লাইফ যেটুকু রইয়া গেছে অতটুকু নষ্ট করতাম না। টেকার মধ্যে দুই আনাও তোমার নষ্ট হয়েছে, এটা আমরা দুই বাড়ি যে সম্পত্তি আছে কথা কিছু করছি, বসা মাঞ্জা কইরা আমার বোনের লাইফটা সুন্দর করে আর নতুন জায়গায় বিয়া দিন, এটা বহুত বহুত বুড়ি তামান নজর আনি রাখতে আছে। কিতা দেওয়া বুঝো মাতস না, কিতার মারতাম এতকে আমি না করছি, বিয়া দিত না। না না এখনো দিছো, তুমিও দিছো, বাবাই দিছো, পাগল হইয়া দিছো। তোমাদের মারামারিটা বন্ধ করো, করতে এখন কো আমি কালকে বইমু, কালকে বইয়া এক সমাধান করবো। ওই এক সমাধান ও কাগজপত্র রাখবে, কাগজ সামনে আইলে কিতা কর আর জো করো তারে আনাইও আছে, তার চিন্তা করা লাগতো না, তার নাম্বার আমার না, আমি ফোন দেওয়ার মনে যাও যাও। তারে কইয়া মানসিক ভাবে প্রস্তুত হয়ে আইতো, প্রস্তুত হইব না, তুমি তার প্রস্তুত থাকতো। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। আটো দেখো তার মনে হয় কি তুই তোরা তো বেজার বেজার লাগে এখানে, আর বেটি দেখে আইলো না, বেটি কই? মা তাই আইছে, তাই ভাই আনতে তাই রে আইবার দিছ না। আচ্ছা রে মনে হয় বেটির বাড়িতে বেটির এখানে আইবার দিলা না? তারার বোন দে আর তারা আমার হয়তো সংসার করাইতে চাইটা, আমি তারা বাড়ির যাওয়ায় তারা আমারে ফকির টকির গাইল লইয়া মানে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করছে। তারা ইটা কিতা কোস, তারা তোমার সাহস হয়েছে নি? আমার ফোন তারা ঘর ধরা তুই বাকর দিলাইছে, আয় তুই আমার লগে চেয়ারম্যান কোথায় দেখো বিচার আছে কিনা আছে দুনিয়ায়। আম্মা গো চেয়ারম্যান হাসি অন যাইরাম না, আমি মেম্বার সাহেবরে পাইছি, পাইয়া সপ্তাহ হইয়া আইছি যে ও তো কি অতখান তারা আমার লোকে পড়ছে। মেম্বারে উঠিয়া কইছেন একটা দেখিয়া দিবা। মেম্বারে কোন দিন হইলাতে দেখা দিবা, আর এটা একটা মগর মূল্য পাইছি নি তারা? আম্মা গো এই দুনিয়াত মানুষকে মায়া করাটাও ভুল। আমি যে আমার বউরে অতখান মায়া করি, আমার বউ একটা বুঝতেও চায় না, তাই তাই বাবির হতায় আর তাই দহ বাইর হতায়, তাই জেলা মন হতে ওলার নাচের। তুই ঠিকই কইছিস রে বাবা, ও বেটিরে আমি ফুয়ারবো মনে করতাম না, নিজের পেটের ফুরি লাগান দেখতাম, আর ও তাই বাই আনতে তোর কি লাগান করে তোর বাকর দিল, আর বেটির কোনটা মাতলো না? আম্মা তাই মারতে চাইছে, কিন্তু তাই বাবি আর বাই আনতে তাইরে গড় হারাই দিছে, তাইরে কোনো কিছু করার নাই। আম্মা তাই বাড়িতে বারবার দেও, তাই বাই আনতে কিতা যে তারার মাথা তাইছে, তারা কোন বুদ্ধি হলা কিতা হইবা।
কষ্ট তো ওখানে লাগে যে ব্যক্তি তোরা প্রতিবাদ করলো না। কিতা করবে আম্মা, আমার নসিব খারাপ, আর কপালে যতখান আছে ততখান উইব। কইছে রে বাবা, আর খান দিস না, টেনশনও করিস না, আর গড়ায় রোদিতা কি আইজ। একটা কথা মনে রাখিস, মার দোয়া সবসময় তোর লগে আছে। আলহামদুলিল্লাহ ভালো হইব তোর। কখন কিতা করতাম মমতাজ ভাই কও তুমি? আমি চাইলাম কি বাবা বিয়া তুমি নিবা না, বিষয়টা কি দেখছো নাকি? আমার বাবা রিটায়ারের পর থাকি এই পরিবারে দেখতো, তখন আমি নজর রাখি যা মাতা যা বিচার আছে আমার লগে মাতুকা, আমি আমার বোনের গান দিয়া শুনকা বিষয়টা। ও যে আমার বোন দেখে আমার বোনের জামাই, আমার বোনের জামাই রয়েছে না, রয়েছে ফরমতাজ। আমার বোন দেখ ঠিক মতো খানি না, বতো দেও না, বরং আরো গা হাত তুলে ওখান কোন চাই এইগুণ করো আমার বোন আমি দিবুকি লেখান ওগুলো আমি সমাধান করে দেবো আপনারা। মাত বন্ধ করো, বন্ধ করো। আমার কথা হলো বিচারা হইল তাইনের স্বামী আর হইলে তাইনের স্ত্রী, তারার মাঝে একটু বুঝা করা ও তারার মুখের মাতটা উনি না, খালি তুমি মাতলেই না কোথায় তারা বিষয়টা একটু বুঝো তো। আপনারা মই মুরব্বী আছেন, আপনারা আমরা সবাই মানি, তারাও মানা লাগবো, মাতুক আপনারা। হয় হয় ওইটি সময় না, তোমার সমস্যাটা কি দেখো জান? আমার সমস্যা বলতে আমার জামাই আমার ঠিক মতো খানি খরচ দিন না, না খাওয়াই রাখুন, অত্যাচার করুন, ডেইলি রাইত আমার মারুন, নেশা করিয়াই, আর যা টেকা আছে জুয়া খেলি জুয়া খেলাইয়া উড়াইলেন, আর লাস্টে আমি বলে তাদের যৌতুক দিতাম। গুরুত্বপূর্ণ আমি ভুলিয়ে গেছিলাম, বেচারা যৌতুক দাবি করে, যৌতুক দেওয়া এবং নেওয়া দণ্ডনীয় অপরাধ। আপনারা পঞ্চায়েত ও অপরাধের লোক আমি কিনা জড়িত হইতাম, সেটা সমাধান করে দেন। আমার বোনে সানন্দ হয়ে দিলেন, ইগুল করে আমার বোনে দিতাম না, আমি আমার বোন দিতাম না, সানন্দ হয়ে দিলেন। আব্দুল মাত আমি আর কিতা পারতাম, আমার তো মত আছে, তার মতো নরপশুর গেছে, আমার বোন দেওয়ার কোনো দরকার নাই, সারাসারি ব্যবস্থা করুন। অবা মমতাজ ভাই, তোমার বয়ন তোর মাথে বুঝা গেছে, তারাও সত্তা, তুমি এই সংসারও কিচ্ছু না। ভাই তারাও সত্য। আচ্ছা রে বউ, ও দমন বেটা, তোমার কিছু খবর আসেনি? কিতা এখন মেম্বার সাহেব, হ্যাঁ এবেটার কোনটা খবর চাচ্ছ না নে? ও ভাই তোমার মনত যত দুঃখ কষ্ট আছে সবটা খুললা কই না, বিচারও হয়েছে, আমরা বিচার সঠিক করা লাগবো আজকে। জয়, আমার ভিতরে অনেক দুঃখ, অনেক কথা হইতে হইব। আমার বউ যে উঠিয়া হইলা যে আমি নিশা করি, আমি জুয়া খেলাই, আমার সয় সম্পত্তি যেটা আছিল আমি জুয়ার তলে কুয়াইছি, সদার কসম করে হইলাম, তা ডাইরেক্ট মিশা। সুমনা, আমি কোন দিন জুয়া খেলাইলাম, কোন দিন কৌসাই? আমি তোমার নিজের জীবন থেকে বেশি ভালো হইতাম, বড় আশা হইয়া তোমার লিয়া গর্বান দিছিলাম। তুই আফসুস আমার অভাব আইতে নাই, তো তুমি আমার জীবনটা এই গেলাই কথা আছে আনি মানছে যে যখন অভাব জানালা তাই তখন ভালোবাসার দরজা বাইর ফেলায়। ও সুমনা, তুমি যে হইলাই তোমার বাইর হতায় নাচি আমি যৌতুক দাবি করছি, অত কষ্ট করছি, একদিন এক রাত না খাইয়া তাসছি। তুমি আমি কোন সময় তোমার উঠিয়া হইছি যে যাও তোমার বাপর বার থেকে টাকা লইয়াও পয়সা লইয়াও, আমি ওখানে বাবু আছি। বাইসা আপনি কইছে, আপনি যথা যে শিকাই দিলা, আমি তো কইছি না কোনো সময়। আব্বা তো আছেন, আব্বা আপনি কইছেন না, আপনারা কইছে বেকতবার ফোন দিয়া আমার দোকান ফাট চলে গেছে, আমার তোরা হেল্প করুকা, আমার সাহায্য করুকা। আমি সেউরে কইছি না, নিজের কষ্ট নিজের ভিতরে রাখছি, চাপা দিচ্ছি। আপনারা বইনটা যদি আমার কাছে না দেখ আমি তো দূরে দিতে পারতাম না, কিন্তু আল্লাহর বাস্তে আমার ওরে মিশা কোনো জাত বদনাম তুলবা না। আল্লাহ আসলে উড়ে আসেন, তাই বরদাস্ত করতে না। ও বেটা দমন বেটা, আমারে বন্ধু আতিও না রে, বুধ আমার হাত পাও নাই, চোখ নাই, মুখ নাই, কান নাই, আমি বঙ্গুরে বুদ্ধু আমারে বন্ধু আতিও না। ও বেটি সুমনা, তোমার জামাই এই যে খান্দে, তুমি কি তার তাই নি কথা করো? ইয়ে মানে সুমনা বই কিতা অবস্থা তোমার? হ্যাঁ, যে জায়গায় তোরা বাবা চুপ করে বই রইছ ও জায়গা তুমি মাত্র আমার কিতা গার্জিয়ান মানো না নি? মেম্বার সাহেব একটা জিনিস বুঝলাম না, আপনি যেহেতু বিচারের মাপ মাতকা এক মুরুখ কয়বার জব কর্তা, আমার বইনে জবানবন্দি প্রথম দিছে নি, তাই যাইতো না, এই করো টাবা খেলে আপনি জোর করে, আপনি জোর করে আমার বইনে সংসার করাই দিবানি। শুনকা এর করো আমার বইনে মেয়ে দিতাম নাই, না মানে না। হয় আগামী কালকে আমার বোনটা লইয়া কৌটো যাইমু, কে তালাক মানে আমার রেডি করিয়া আমার বোনের দস্তখত লইয়া তোমার বাড়িত ফাটাইমু। ছোট ভাই রেবা ইলা সিদ্ধান্ত তুমি তাই দশজনে লইও না রে ভাই, এরে আমার অত বড় সর্বনাশ করিও না রে ভাই। আমার বউ গুতারে আল্লাহর বাস্তে তুমি যেন আমার কাছে দিলা,
আমার বউ ছাড়া আমি থাকতে পারতাম না। আমি আমি ওখান থেকে রুজুরিস্কার করবো, বুঝছো? আমি আর ইনশাল্লাহ আর ইলারও বাবু রুটোরও করতাম না। আমার বউ গুতার আমার কাছে দিলাম, আমার বউ গুতার লোকে আবার 4,000 হরিটা যান। ও মেম্বার সাহেব, আপনি মাত্র মেম্বার সাহেব, আমার বউকে যদি আমার দিন তালাক হলো, তা যদি আমার বউকে করে তালাক দিলে তাইলে আমার ভাষা পড়া জমান হয়েছে, আমার ভাষা পড়া জমান হয়েছে। বাবারে ইনা আমার কিছু করার নাই, দেখো তারা সিদ্ধান্ত তারা হয়ে গেছে। আর যে ঘর আমার ভাই, আমরা ওপরে দুঃখ কষ্ট পাইও না রে ভাই, কিতা করো ভাই? আর তারা ভাই এলা বই নলা, তোমার কষ্ট তোমার বই বুঝতো, কিন্তু কেউ লাগে না, বিচার আচার কোনটা লাগে না, সমাধান হয়ে যায়। জামাইগুলোর মাঝে মিলতালে আল্লাহ খুশি নিকান, তারা বুঝেননি ভাই, এনতে বুঝে রিকান। তোমার বউ তো তাই ভাই আইনতোর মতো, ইনো আমরা খিতা মারতাম রে বাবা। ব্যাপার বুঝছি, তারপরেও আমার বহুরে আমি আর একটা বার করবো। হসুমো না, তুমি একটা বার তোমার বিবেক কাটে চিন্তা করো, একটা বার চিন্তা করো। এবারে বুঝলাম না আমি বিষয়টা, তোরে তো আমরা ফাইনাল ডিসিশন জানাইলাম, আমার বন্ধু লিয়া কালকেও আমি কোর্টে যাইমু, তালাক নামার এটা হতে পারে 10 টাকা দিস, তোরা কোনো কাম নাই, ওখানে বাকি বাড়ে যা বাড়া। কারণ টাকা এখন রেডি রাখবে, একটা টাকা যেন কম না হয়। মমতাজ বাতে আজ এরাঙ্গি বা ওরা এরাঙ্গি চিন্তা করবে রে ভাই, তোর এই কান্নায় পাত্র রেখে করবো, কিন্তু এটার মন করতো না। আটো আটো, আল্লাহ আল্লাহ কত সুন্দর সমাধান বাবা কান্দন কেনে সুমনা করে সুমনা, ইসলাম ঢাকা আমার তুমি দিও না, তুমি হয়তো তখন বুঝায়, কিন্তু 2 দিন পরে টিকু বুঝবা। সুমনা, সুমনা তুমি সুমনা আমি আপনার বাহাদুরি বইতাম, ও ভাইটা আমার বউদারে আমার কাছে দিলাম, আমি আপনার বাহাদুরি বইতাম, আমার বউদার আমি বাচ্চা না ভাইটা, আমার বউদার দিলাম মনাই আমারে আর কঠোর হইতে বাধ্য করিও না, তুমি এই মুহূর্তে আমার দিবারে যাও। পয়সা পয়সা আম্মা, আম্মা গো মোলাই কি তো হইছে রে ভূত ইলা কান্দ করে আম্মা, আমার আর কিছু রইছে না গো আম্মা। তোর কি তো হইছে রে বা আমারে না কান্দিয়া গো শোনা ভূত লোক কি তো হইছে আম্মা, আজকে তো তারা বাড়ি বিচারও গেছিলাম না, তাই ভাই আনতে আর আমার কাছে দিতে না তোর বই, তারা বই কালকে তারা কোর্টে লেগে যাইবা, গিয়া তালাক নামা দিলাইবা। আম্মা ওই গো আম্মা, আমি তো আমার বউ যারা যাতে পারতাম না গো আম্মা, এখন আমার কি হইব গো? অভূত তুই খান্দিস না, তারাইলা মাত লইব নি, মাই তখন জিন্দা আছি, আয় মাই তোরা লইয়া যাইমু তারার কাছে, গিয়া বিয়ার পাও ধরিলাইমু, তোর লাগে বৌমার পাও ধরিলাইমু, তেও আমার বৌমারে আমি তোর কাছে আইনা দিমু। আম্মা গো, গিয়া তারার পাওয়া তো দরিয়া কোনো লাভ হইতো না গো আম্মা, ফাত্তরে গলি যাব গো আম্মা, কিন্তু তার ভাই তোর মন গল না, তারা মাথার যে কিতা উঠিছে তারা কিতা বুঝছে, আর সুবনারে কোন কুজাল্লা দিছে, সুবনা তার কথা মতো চলে, তাই তো আর আমার রয়েছে না আম্মা, তাই তো আমার মতো নাই, তাই তার ভাই তোর মতো আম্মা, বুঝছো? মেম্বার মেম্বার কেউ পারছই না, তাই ভাই তোর এক কথা, তার পয়সা তার কাছে রাখিল, আমার কাছে দিত না। আমার বউও আমার দুঃখটা বুঝলো না আম্মা, আমার বউ আমার দুঃখটা বুঝলো না। তুই তো বেটির মায়া কান্দি রে, কিন্তু বেটি তো তোর মায়াটা বুঝলো না, বেটি বেটির বাইর কথা থাকিয়া বেটির বাড়িতে রয়ে গেল, আলিলে তো তোর লোক হইয়া বেটি আইলো নে। আম্মা গো, আম্মা আমার বড় কষ্ট হল গো আম্মা, আমার বড় কষ্ট আমি সহ্য করতে পারলাম না, যে বউরে লইয়া আমি অতটা দিন আসলাম, যে বউরে লইয়া স্বপ্ন দেখতাম যে আমার বাচ্চা হইব, সারাটা জীবনতাম, আমার জীবনও আসতাম, এটাই জোর বানাইলো, আমার সবটা
লইয়া গেছে। আমার দোকান সহ সম্পত্তি সবটা চলিয়া সারা খান, শেষ পর্যন্ত আর বউটাও গেল কি আব্বা। অত কষ্ট আমি কেমনে সহ্য করতাম আব্বা? তুমি কো আব্বা, মনটার একটু সান্ত্বনা দিয়ে রে বাবা, এছাড়া আর কোনো উপায় নাই। তুমি আমার আজ সারি দিও কাম, আমিও তার বাঁচতাম না আব্বা, এটা কষ্ট আমি সহ্য করতাম পারলাম না। না রে পুরো তুই তা কইস না, তুই মরি গেল আম্মা ঘরে লইয়া থাকবো। আল্লাহ আল্লাহ আমার ফুলারে যে কান্না রে আল্লাহ, তুমি তারা কান্দাইয়া রে আল্লাহ। যারে আমি মন দিলাম, যারে আমি প্রাণ দিলাম, সপিলাম জীবন। যারে আমি মন দিলাম, যারে আমি প্রাণ দিলাম, সপিলাম জীবন। সে কেন রে কথা দিয়া, সে কেন রে কথা দিয়া ভাঙিল স্বপন। যারে আমি মন দিলাম, যারে আমি প্রাণ দিলাম, সপিলাম জীবন। অন্তরটা পুইড়ায় আমার হইল চৌচির, চৈত্রের কাঠ পাটা রুদে যেন ভাঙা নদীর তীর। অন্তরটা পুইড়ায় আমার হইল চৌচির, চৈত্রের কাঠ পাটা রুদে যেন ভাঙা নদীর তীর। কেন তারে সব সপিলাম, কেন তারে সব সপিলাম না করে ওজন। যারে আমি মন দিলাম, যারে আমি প্রাণ দিলাম, সপিলাম জীবন। একে মনে বিচারে বলো হইল বিধির, জানলে ভালোবাসতে তারে হইতাম না অধীর। একে মনে বিচারে বলো হইল বিধির, জানলে ভালোবাসতে তারে হইতাম না অধীর। ঘুরি আমি দারে দারে, ঘুরি আমি দারে দারে হারাইয়া স্বজন। যারে আমি মন দিলাম, যারে আমি প্রাণ দিলাম, সপিলাম জীবন। সে কেন রে কথা দিয়া, সে কেন রে কথা দিয়া ভাঙিল স্বপন। যারে আমি মন দিলাম, যারে আমি প্রাণ দিলাম, সপিলাম জীবন।
এই এদিকে আও, এদিকে আও। আরে আসো না, আসো না। তোমার টাকা দিন, দুপুরে খাওয়াই। খাইছো নি কিছু তুমি? আচ্ছা তাইলে তুমি আমার সাথে আসো, আমি তোমার পেট বইরে খাওয়াই। আসো না। না না আরে না না করে কে, আসো না যাই। আরে আসো না, যাইতা না নি। হ্যাঁ বলছি কেমনে নিচ্ছ? না না আমার সাথে আমার লোকে না করিও না জানো আমার লোকে না রে এই 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 রে তুই এই 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 বড় এই বিশাল এসো হে গোবিন তুমি হে আপনি আপনি হে আপনারে বড় পরিচিত মনে আপনারও বড় পরিচিত লাগে। আপনার লাগান আমারও জামাই আছিল, ও বিকুল আপনার লাগান। হ্যাঁ আমার এখন আপনার জামাই আছি তা কিতা হইরা আপনি? আচ্ছা কোন চাই না আপনার নামটা কিতা? আমার নাম মনে হয়েছে শিমনা আমার নাম। তোমার নাম সুমনা? তোমার নাম সুমনা নি? আচ্ছা তোমার জামাইয়ের নামটা কিতা আছে? আমার জামাইয়ের নাম মনাইমিয়া। মনাইমিয়া? তোমার বাবার নাম কিতা আছে? আমার বাপ তো মরে গেছেন, মমতাজ আলী। হ্যাঁ তোমার বাবার নাম মমতাজ আলী? তুমি তুমি আমার সুমনা নি? তুমি কে? আমি তোমার জামাই, আমি মনাইমিয়া। তুমি নি মনাইমিয়া? তুমি অতদিন কই আসলা? তোমার বাড়িতে আমি তোমার দোকানে গেছি পাইছি না, আর আমি ওখান পাগল লাগান রাস্তায় হাঁটলাম। আমারে তো তুমি ফাইতাই না বাড়িতে গেলে, আমি তো বাড়ি ঘর বেশিয়া গেছে গিয়া। যখন তুমি আমারে তোমার ভাই আইন তোর কথায় তালাকনামা দিলাইছো, আমার লগে যখন তুমি সারাসারি করিলছো, তখন আমিও তোমার এখান পাগল হয়ে গেছিলাম। তখনও আম্মায় বাড়ি ঘর বেশিয়া ঠাউনো গেছলা গিয়া। তুমি তো আমারও বাবর লাগি গেছলাই আমার সারিয়া। সুমনা আজকে আমি অনেক টাকার মালিক, আমার 3টা-4টা এখন ঠাউনো বাসা। আর তুমি রাস্তাত খানে, তুমি রাস্তাত পাগলোর এখানে থাকো, তোমার ভাই আইন ফোন উপায়ন্তর কারণে আজকে আমি রাস্তার পাগলি। আব্বা মরার বাদে এর পর এক নির্যাতন আমার উপরে শুরু হয়েছে। হ্যাঁ তোমার উপরে নির্যাতন হয়েছে? কে করছে তোমার উপরে নির্যাতন? আব্বা মরার পরে ছোট ভাই সাহেব গেছেন কি বিদেশ, আর বড় ভাই সাহেব আর ভাবি মিলি আমার বাড়িটা কি বাকইরা দিলাইছে। ও তার লাগে আমি আজকে রাস্তার পাগলি। তোমার ভাই আনতে তোমার বাড়ি থেকে বার করে দিলাইলা, আর তুমি রাস্তার পাগলি হয়ে গেলা। রে কোথায় আছে নানি, নিয়তির খেলা বুঝা বড় দায়। তোমার লগে আমি যতটুকু করছি আজকে আমি অতটুকু পাইলাম। বিশ্বাস করো আমি তোমার উপরে কোনো বদুয়া দিছি না। আমি যখন তুমি আমার সারি দিছো তখন আমার ভিতরে একটাও দুঃখ আছে যে আমার বউটাই বুঝেন না যে তাইর ভাই জেঠটা করবাই আনতে, তাই তাইর ভাই আইন তোরা ভাবিন তোর কথা চলিয়া তাইর জীবনটা নষ্ট করে। বিশ্বাস করো আমি তোমার কোনো বদুয়া দিছি। আমি জানতাম সুমনা তুমি একদিন আমার কাছে ফিরিয়ে আইবা। তুমি আমার মাফ করে দিলাম মনা, আমি তোমার অনেক আগে মাফ করে দিলাইছি, এটা কোনো কিছু আমার ভিতরে আর রাখছি না। রে তুমি হয়তো বা বিয়া শাদী করে লিছো, তোমার বাচ্চা কাচ্চা আছে, তুমি তো এখন সংসারী আর আমি রাস্তার পাগলি। না রে সুমনা, আমি এখন পর্যন্ত বিয়ে শাদী করছি না। বিয়ে শাদী লইয়া কোনো কিছু ভাবিও না। যে মন তোমারে দিলাইছি ই মন আর কেউরা মিথ্যা পারতাম, আর কেউ মিথ্যা পারতাম। কি দেখো তুমি এখনো বিয়া শাদী করছো না? না সুমনা, আমি জানতাম যে হয়তো একদিন আমার সুমনা আমার দরজাত ঘুরিয়ে আইব, আর ওদিন যদি আমি বিয়া শাদী করিলাই তখন বিরাট কষ্ট লইয়া আমার সুমনা আমার কাছে থেকে যাইব। এ কথা চিন্তা করিয়া অনেক দিন পার করি লাইছি, আর আমি বিয়া শাদী করছি না। এরে তুমি আমারে মাফ করি একটা সুযোগ দেও, ভালো হইবার একটা সুযোগ দেও। আমি তোমারে অনেক আগে হইলাম না মাফ করি লাইছি,
তুমি খান্দিও না, তুমি আর রাস্তার ফাগলি রইতে এখন থাকি তুমি আমার বুকুত রইবা। তুমি হাকে জেলান আমার সুমনা আসলা সেই মুরান তাবা। শেষবারের মতো তোমার ভাব আমার টাই দেও, যাতে আমি মরার আগ পর্যন্ত তোমার সেবা যত্ন করিয়া পড়তাম। যারে আমি মন দিলাম, যারে আমি প্রাণ দিলাম।